স্থানীয় সময় শুক্রবার রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনকে সাক্ষাৎকার দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। দীর্ঘ এ সাক্ষাৎকারে ইউক্রেন যুদ্ধ, রাশিয়ার নিরাপত্তা সহ সমসাময়িক বিভিন্ন প্রশ্নের জবাব দেন পুতিন। এ সময় রুশ প্রেসিডেন্ট বলেন, ২০২৪ সালে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় যে নীতিমালা তিনি তুলে ধরেছিলেন তার ভিত্তিতে ইউক্রেনের সংঘাত শান্তিপূর্ণভাবে শেষ করতে প্রস্তুত মস্কো। ইউরোপে হামলার কোনো ইচ্ছা রাশিয়ার নেই বলেও সাফ জানিয়ে দেন পুতিন। বলেন, আলাস্কায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে ইউক্রেন যুদ্ধ বন্ধে অনেক বিষয়ে ছাড় দিয়েছে রাশিয়া। বল এখন ইউক্রেন ও পশ্চিমা দেশগুলোর কোর্টে বলেও জানান পুতিন। আমরা সবার সঙ্গে কাজ করতে প্রস্তুত, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, এমনকি পুরো ইউরোপের সঙ্গে, তবে সমান শর্তে এবং পারস্পরিক সম্মানের ভিত্তিতে। যদি সেটা করা যায় তাহলে সবাই লাভবান হবে। রুশ প্রেসিডেন্টের এমন বক্তব্যের মধ্যেই অব্যাহত রয়েছে পাল্টাপাল্টি হামলা। রাশিয়ার দক্ষিণ রোস্তভ অঞ্চলে রাতভর ড্রোন হামলা চালায় ইউক্রেন। এতে দক্ষিণ বাটাইক্স শহরে কয়েকজন হতাহত হন। আগুনে পুড়ে গেছে বেশ কয়েকটি স্থাপনা ও জাহাজ। জবাবে ইউক্রেনের ওডেসায় পাল্টা হামলা চালায় রাশিয়া। এতে মা সন্তান সহ একই পরিবারের বেশ কয়েকজন হতাহত হয়েছেন বলেও জানিয়েছেন ওডেসার গভর্নর ওলেহ কিপের। হামলায় অঞ্চলটির বিদ্যুৎ অবকাঠামো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এমন পরিস্থিতির মধ্যে ইউক্রেনের সামরিক ও অর্থনৈতিক চাহিদা মেটাতে রাশিয়ার জব্দ করা সম্পদ ঋণ হিসেবে দেওয়ার বিষয়ে একমত হয়েছেন ইউরোপীয় নেতারা। বেলজিয়ামের ব্রাসেলসের এক শীর্ষ বৈঠকে ইইউ নেতারা যৌথভাবে একমত হন। বৈঠক শেষে বিষয়টি নিয়ে আরও দীর্ঘ আলোচনা হবে উল্লেখ করে পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক সাংবাদিকদের বলেন, বেলজিয়াম সহ যেসব দেশ ভবিষ্যতে রাশিয়ার আর্থিক প্রতিশোধের ঝুঁকিতে আছে তারা দৃঢ় নিরাপত্তার নিশ্চয়তা চাইছে। এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রাশিয়ার জব্দ সম্পদ ঋণ হিসেবে না পেলে ড্রোন উৎপাদন উল্লেখযোগ্য হারে কমে যাবে। কাজী শাহরিন, স্টার নিউজ।